আজকে অবধি আমরা আত্মীয়তা হিসাবে আমরা স্থাপন করছি। প্রায় 60 হইতে 70 বছর যাবৎ আমরা একে অপরের ভাই বোন হিসাবে আমরা এখানে বসতি স্থাপন করছি এবং যার যার ব্যবসা বাণিজ্য করে আমরা আমাদের পরিবার চলছি। এখন এই বিগত 1980-তে একবার ভ্রাতৃ দাঙ্গা হয়েছে ত্রিপুরা রাজ্যে, পরবর্তীতে অনেক কিছু আমাদের এলাকা আমাদের মহকুমাতে হয়েছে ঠিকই, তবে এইটা সর্ববৃহৎ বলা যায় আমার চোখে যেটা দেখেছি। তো যারা আক্রান্ত ওনাদের অনেক ক্ষয়ক্ষতি হয়েছে, স্বাভাবিকভাবে ওনাদের মনে দুঃখ তো থাকবেই। কারণ একটা বিষয় হলো প্রত্যেকে বিভিন্ন ব্যাংকে এখন ঋণগ্রস্ত, যারা ব্যবসায়ী করেন ঋণগ্রস্ত, সাপ্তাহিক পেমেন্ট হয়, অনেকে 15 দিনে একটা পেমেন্ট হয়। তো এই যে হঠাৎ করে ব্যবসা বন্ধ হয়ে যাওয়া, এই যে স্থানান্তরিত হয়ে যাওয়া, এতে আমার অর্থনৈতিক বিরাটভাবে সংকট করবে, আমার পরিবার প্রতিপালন করার পক্ষেও মানে অসম্ভব হয়ে পড়ে। সেই দিক দিয়ে আমি সরকারের কাছে, যেহেতু ত্রিপুরা রাজ্যের সরকার আছে, সরকারের কাছে আমি অনুরোধ করব এবং ভিকটিম যারা আছেন আপনাদের কাছেও আমি অনুরোধ করতে চাই আমার ব্যক্তিগতভাবে, এই মুহূর্তে আপনাদের যাওয়া মনে হয় ঠিক হবে না, আর একটু সুস্থভাবে চিন্তা করুন। এইটা গতকালকে তো এইটা মানে ক্যাবের সম্পর্কে গতকালকে স্ট্রাইক হয়েছে, এটা পরবর্তীতে এটা অন্যভাবে কালার হয়েছে। আমি আমার ব্যক্তিগতভাবে আমি বলছি, গতকালকে কিছু শুনলাম, পরে মাইক মোবাইল বাজতে থাকলো। আমি আমার বছিরাম বাজারে আসি, যতটুক পারি আমরা এই প্রাক্তন এমএলএ আছেন, আমি আছি, আর অন্যান্য কয়েকজন আছে, এইখানে আমরা অনেক কিছু আলোচনা করেছি। যুবকরা শুধু কাঞ্চনপুরের দিকে না কোন দিকে যাইতে চাই আমরা থামানোর চেষ্টা করছি। অসুবিধার মধ্যেও আমরা এটাকে রুকানোর জন্য আমরা গতকালকে আমরা নামছি, অনুরোধ করছি। অনেকে মানে নাই, অনেকে মানে, অনেকে আমাদের উপরে মানে করতে চাই। যাই হোক, তবে যতটুকু সম্ভব আমরা গতকালকে এইটাকে প্রতিরোধ করার জন্য আমরা নেমেছি রাস্তায়। নামি না এইরকম না, এখানে কিছু বক্তব্য হয়েছে যে এলাকার অভিভাবকরা যদি আসতে, এখানে আসার তো সম্ভব না, গাড়ি নাই, কিছু নাই। সেই কারণে শুধু মনের বেদনাটা জানাই আপনাদের কাছে, সশরীরে উপস্থিত হতে পারি না। আর নিজে আসতে পারলে ওইটাকে রুকানো যাইব কিনা এটা তো বলা সম্ভব না, তবু আসতে পারলে একটু অনুরোধ করা যাইত, যা গোবার হয়েছে আপনারা থামুন, বলতে পারতাম, কিন্তু আসার মতন কোনো সুবিধা নেই। যাই হোক, সেই নিরিখে আমি বলতে চাই যে একটা ইতিহাস আমার কথা মনে হয়েছে। 1933 হইতে 1945 জার্মানের চ্যান্সেলর হিটলার, সেই জার্মানে ইহুদিকে একেবারে পৃথিবী থেকে নিশ্চিহ্ন করার জন্য খুন করেছে কয়েক লক্ষ, একসাথে 15 লক্ষ, একসাথে 10 লক্ষ, এইভাবে জার্মানিরা ইহুদিকে মেরেছে। ইহুদি শেষ হয়নি, এখনো পৃথিবীতে ইহুদি জীবিত আছে। সুতরাং এই ইতিহাসটাকে আমি এখানে টেনে এনে আমি উভয় সম্প্রদায়কে বলতে চাই যে এখানে মারলেও বাঙালিও শেষ হয়ে যাইব না, বাঙালিরা পাহাড়িকে মারলেও পাহাড়িও শেষ হয়ে যাইব না। সুতরাং আমি অনুরোধ করতে চাই, এখানে পাহাড়ি ছাড়া বাঙালিরও উন্নতি হবে না, থাকারও যাইব না, বাঙালিও সেই তদ্রুপ পাহাড়ি ছাড়া বাঙালিও মানে বাঁচতেও পারতো না। আমরা এটা একটা ফুলের বাগানের মতন। তার জন্য আপনাদের কাছে আবারও ব্যক্তিগতভাবে অনুরোধ করতে চাই, আর একটু ভাবুন, দেখুন, 1-2 দিনের মধ্যে দেখুন, আরও চিন্তা করুন। এলাকার সমস্ত অভিভাবক, বিধায়ক, সরকারের যারা প্রতিনিধি আছেন তাদের কাছে অনুরোধ করতে চাই, সবাই এগিয়ে আসুন, যাতে আমরা পুনর্বার এই আমাদের ফুলের বাগান, এই বাগানকে আবার
সুন্দরভাবে সাজিয়ে আমরা রাখতে পারি, এই ব্যবস্থাটা সবার কাছে এগিয়ে আসার জন্য আহ্বান করি। যে আবারও বলার চেষ্টা করছি যে বিভিন্নভাবে যারা এই ব্যবসায়ী করেন তারা ঋণগ্রস্ত ব্যাংকে, তো এই আসলাম, এই গেলাম, এই হলাম, এইভাবে যদি হয় তো ব্যাংকেও রীতিমতো পরিশোধ করে যাবে না, পরিবারটা একেবারে ভেঙে যাবে। আর হঠাৎ করে একসাথে এতটা একটা নতুন জায়গায় খরিদ করে বা শরণার্থী শিবির করে রাখা, স্কুল কলেজ তো আছেই। সুতরাং আপনাদেরকে আরেকবার অনুরোধ করতে চাই, একটু ভেবে দেখুন, ধীরে সুস্থে ভেবে দেখুন। হঠাৎ করে এখন আপনাদের শরীরে মানে আক্রান্ত, যেহেতু স্বাভাবিক মেজাজ গরম থাকবে। আর অনুরোধ করতে চাই এই ব্যবস্থাটা সরকার যেহেতু আছে, কতটুকু ক্ষয়ক্ষতি হয়েছে ওনারা মূল্যায়ন করবেন, যা দেওয়া হয় তা নিয়েই পুনর্বার দাঁড়ানোর চেষ্টা করবেন। এটাই, সবাইকে ধন্যবাদ।